আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, কবুল করে আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমার আওয়াজকে উঁচু করে সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আজকে আমার আলোচ্য বিষয় হলো মৃত্যু সম্পর্কে। নেককার বান্দার মৃত্যুর অবস্থা কেমন হবে, বদকার বান্দার মৃত্যুর অবস্থা কেমন হবে, আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। প্রিয় ভাই বন্ধুগণ আমার, আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন বৈচিত্র্যের মানুষ আছে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ আছে। এক একজন মানুষের এক এক ধরনের মত, এক একজন মানুষের এক এক বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয়ে পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যমত। সেই বিষয়ে কোনো মানুষের দ্বিমত নাই, সেই বিষয়ে কোনো মানুষ মতানৈক্য করতে পারে না, সেই বিষয়ে কোনো মানুষ বিরোধিতা করে না, সেটা হলো মৃত্যু। একজন মানুষ হিন্দু ধর্মের হতে পারে, সে হয়তোবা আল্লাহকে অস্বীকার করতে পারে, ৩৩,০০০ কোটি দেবতার পূজা করতে পারে। হ্যাঁ, খ্রিস্টানরা তারা আল্লাহ তাআলাকে শরীক সাব্যস্ত করে আল্লাহ তাআলার সাথে, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে। হ্যাঁ, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করে। বিভিন্নভাবে তারা আল্লাহ তাআলার সাথে শিরিক সাব্যস্ত করে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই একটা বিষয় ঐক্যমত, সেটা হলো মৃত্যু। তারা সমস্ত বিষয়ে ইখতিলাফ করলেও এই মৃত্যুর বিষয়ে কেউ ইখতিলাফ করে নাই, সকলে ঐক্যমত যে মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। এই মৃত্যুর বিষয়টা কোনো ধর্মের মানুষ অস্বীকার করে না। হয়তোবা কোনো নাস্তিক আল্লাহকে অস্বীকার করতে পারে, ইসলাম ধর্মকে তারা অস্বীকার করতে পারে, হ্যাঁ আল্লাহ তাআলা রসুলকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা অস্বীকার করার ক্ষমতা কারণ নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত অসংখ্য মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কেউ কিন্তু চিরস্থায়ী থাকেন নাই। সকলকেই একটা সময় মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চলে যাওয়া লেগেছে, চলে যেতে হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে কোনো মানুষ মতানৈক্য করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ এই মৃত্যুর ব্যাপারে মতানৈক্য করবে না।